আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও উপস্থাপন করব এবং কাজাখস্তান সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করব। সো আশা করি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইবের কারণে আমি পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং উৎসাহিত হব। সো আপনারা আজকে যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনারা শেষ পর্যন্ত থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা নতুন নতুন তথ্য জানতে পারবেন। সো ধৈর্য সহকারে আপনারা আজকের ভিডিওটি দেখুন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল এবং সবার জন্য আমি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন কাজাখস্তানে আসবেন, সো আপনাদের জন্য একটা তথ্য দিয়ে রাখি। বর্তমানে কাজাখস্তানের আবহাওয়া গরম শুরু হয়ে গেছে। এপ্রিল মাসের 2024 সালের এপ্রিল মাস এখন। সো কাজাখস্তানে এখন যারা আসবেন, আপনারা কাজাখস্তানে শীতের কাপড় নিয়ে আসতে হবে না। আপনারা বাংলাদেশ থেকে যে কোনো কাপড় নিয়ে চলে আসতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন কাজাখস্তান থেকে কি ইউরোপে যাওয়া যায়, ইউরোপের ভিসা কি পাওয়া যায়। সো বিশেষ করে আজকের ব্লগটা এইসব তথ্য এটা নিয়েই ভিডিওটি সাজানো হবে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন কাজাখস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নের একটা দেশ এবং এটি রাশিয়ার পার্শ্ববর্তী একটা দেশ, একটি উন্নয়নশীল দেশ। কাজাখস্তান অনেক বড় একটা দেশ। বাংলাদেশ প্রায় 5টার সমান আয়তনে দেশ। কাজাখস্তান জনসংখ্যা অনেক কম। সো কাজাখস্তানে অনেক সম্ভাবনা রয়েছে বাংলাদেশিদের জন্য, ইন্ডিয়ান, পাকিস্তানি এইসব দেশের মানুষের জন্য। এবং বর্তমানে প্রচুর বাংলাদেশিরাও আসতেছেন এবং অনেক আগ থেকেই ইন্ডিয়ানরা এসেছে কাজাখস্তানে। সো বাংলাদেশিরা বর্তমানে আসা শুরু করেছে অনেক বেশি। গত 5-6 বছর আগে যখন আমি আসছিলাম, তখনও কাজাখস্তানে তেমন বাংলাদেশি ছিল না। সো কাজাখস্তানে প্রথম থেকে যারা আসতো সবাই ইউরোপে যাওয়ার জন্য আসতো এবং এখান থেকে ভিসাও হয়েছে। গত করোনা শুরু হওয়ার আগে অনেক বেশি ইউরোপের ভিসা হইতো, সেনজেন ভিসা হইতো কাজাখস্তান থেকে। সো বর্তমানে কাজাখস্তানের থেকে ইউরোপের ভিসাটা হার্ড, অনেক ক্ষেত্রে বলা যায় হয় না বললেই চলে। কারণটা হচ্ছে, ওই করোনাকালীন সময়ে তো আপনারা জানেন সব দেশেই ভিসা দেওয়া বন্ধ করে ফেলছিল। তো সেই সুবাদে কাজাখস্তানেও ইউরোপের ভিসা দেওয়া বন্ধ করে ফেলছিল। সো যখন করোনা শেষ হইল, তখন কাজাখস্তানের যারা লোক আছে ওদের জন্য ভিসা বন্ধ হয় নাই। ওরা মানে নিয়মিতভাবে এই ভিসা পেয়েছে ইউরোপের। কিন্তু কাজাখস্তানে যারা অন্যান্য দেশের মানুষ থাকে, তো পূর্বে অন্যান্য দেশের মানুষেরা যখন অ্যাপ্লাই করতো ভিসা পেয়ে যেত। তো করোনার পরবর্তী সময়ে সেই সুযোগটা আর বন্ধ হয়ে গেল। যেমন অ্যাপ্লাই করলে ভিসা দেয় না বা ভিসার কোনো সুযোগ নাই। অনেক দেশ আছে ওরা বলে যে কাজাখস্তান থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া মানে অ্যাপ্লাই করতে পারবে না। তো এখন অ্যাপ্লাই করা যায় কিন্তু ওই ভিসা দেয় না আর কি। হয়তো সামনের দিকে আবার চালু হবে, এইটা আমি আসলে সঠিক কোনো কিছু বলতে পারবো না। এবং করোনার পরবর্তী সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আরেকটা প্রভাব ফেলেছে ইউরোপের ভিসার ক্ষেত্রে, বিশেষ করে সেনজেন ভিসার ক্ষেত্রে। কারণ রাশিয়া ইউক্রেন দুই ভাগ হওয়ার ফলে এইখানে ইউরোপের ভিসাটা কাজাখস্তান থেকে দেওয়া বন্ধ করে দিয়েছিল। সো আপনারা যারা বর্তমানে শুধু ইউরোপে যাওয়ার জন্য কাজাখস্তানে আসতেছেন, আমি মনে করি এটা আপনাদের বোকামি। কারণ আপনারা যদি কাজাখস্তানে আসেন, আপনারা ধৈর্য সহকারে থাকতে হবে। যদি কখনো সুযোগ আসে, তখন আপনারা কাজাখস্তান থেকে ইউরোপে যাবেন। আপনারা ভিসা ঠিক রেখে থাকবেন কাজাখস্তানে। এবং আপনারা যদি ওয়ার্ক পারমিট নিয়ে থাকেন, তাহলে বছরে বছরে ভিসা বাড়াইয়া থাকতে হবে। যদি ভিসা ঠিক না রাখেন, তাহলে আপনাদের আর কোনো আশা করে লাভ নেই, আপনাদের কোনো সুযোগই আর আসবে না। সো আপনাদের যদি ভবিষ্যতে ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনারা ভিসাটা ঠিক রাখবেন। আর আইসাই যদি চান ইউরোপে চলে যাবেন, এইটা সম্ভব না। হয়তো আপনাদের কিছু সময় লাগবে। বর্তমানে কঠিন মুহূর্ত, হয়তো সামনের দিকে সহজ হবে।
তবে এখানে আসলে আপনারা মোটামুটি কম করেন বেশ করেন একটা ইনকাম করতে পারবেন। এবং অনেকেই কাজাখস্তানে আসেন বিভিন্ন মিথ্যা প্রলোভনে পড়ে। সো আমি আপনাদেরকে সব সময় বলে থাকি, আপনারা মিথ্যা প্রলোভনে পড়ে কাজাখস্তানে আসবেন না। সঠিক তথ্য জেনে যাচাই বাছাই করে তথ্যগুলাকে, তাহলে আপনারা ভালো একটা সিদ্ধান্ত নিতে পারবেন। একজন বলল আপনাকে যে আপনার ভিসা করে দেবে, এই সুযোগ আছে সেই সুযোগ আছে, বুঝছেন? ঠিক আছে, ভালো কথা, আপনারা ওনার কথাটা নেবেন। পরবর্তীতে এই কথাটা আপনারা আরো বিভিন্ন অফিসে বা বিভিন্ন ব্যক্তির কাছে জিজ্ঞেস করবেন। যদি সবাই বলে যে না, ম্যাক্সিমাম মানুষ, বেশিরভাগ মানুষই যদি বলে যে না এই তথ্য ঠিক আছে, তাহলে আপনারা এই তথ্যটা গ্রহণ করবেন এবং আপনারা আগাবেন। একজনের কথায় আপনারা কখনোই আগাবেন না এবং প্রতারিত হবেন না। সো কাজাখস্তানে অনেকেই আসছেন, বেশিরভাগ লোকই এইখানে অবৈধ আছে যতটুকু জানি। যেমন ওনারা বিজনেস ভিসাও কনভার্ট করে নাই। সো আপনারা যারা এরকম আছেন, আপনারা চেষ্টা করবেন যাতে অবৈধ না থাকার, কারণ অবৈধ থাকলে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হবে। সো বৈধ থাকলে আপনারা একটা সাহস থাকবে আপনাদের ভিতরে, এবং বিভিন্ন সময় সুযোগ আসলে সেই সুযোগটাকে আপনারা কাজে লাগাতে পারবেন। এবং বৈধ থাকলে আপনারা মনে করেন, যদি বিশেষ করে ইউরোপের সুযোগ যখনই আসবে তখনই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু অবৈধ থাকলে আপনারা কাজাখস্তানের ভিসা ঠিক করতে করতে আপনাদের অনেক দিন সময় চলে যাবে, এবং করতে পারবেন কি না সেটারও ঠিক নাই। টাকা কত লাগবে না লাগবে সেইটাও বলা যাবে না, অনেক বেশিও লাগতে পারে। সো সব মিলিয়ে আপনাদের অনেক একটা বিপদের সম্মুখীন হতে হবে যদি অবৈধ থাকেন। আর যারা মনে করেন যে না, এইখানে আসছি টাকা ইনকাম করতে পারি সেটাই লাভ, তাইলে আর এটা আপনাদের ব্যাপার, আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। কারণ আমি আপনাদেরকে এতটুকুই বললাম, যার কারণে যে ওই মানুষ আমার সাথে যেভাবে কথা বলে, ওনাদের অভিজ্ঞতা শেয়ার করে, সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে এই তথ্যগুলো দিলাম। আপনারা অবৈধ থাকলেও আমার কিছু নাই, বা বৈধ থাকলেও যদি ভালো সুযোগ পান আপনাদের ভালো, আমার কোনো ফায়দা এখানে নাই। শুধু আমি মানবিকতার খাতিরে, বা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যার কারণে আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার। কোনো মিথ্যা তথ্য দিয়ে, ভুল তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করে আমার এখানে কোনো ফায়দা নাই। সো আপনাদের সবার জন্য আমার শুভকামনা থাকবে সবসময়। অনেকেই আমাকে কমেন্ট করেন, এবং যদি আপনারা কেউ কোনো তথ্য জানতে চান, আমার ফেসবুক পেজ আমি ভিডিওর শেষে দিয়ে দেব। সেই ফেসবুক পেজে আপনারা মেসেজে ইনবক্স করতে পারেন, তাহলে আমি সুযোগ করে আপনারা ভয়েস দিয়ে রাখবেন কি জানতে চান। যদি আমার সম্ভব হয়, যদি আমি জানি আপনাদের প্রশ্নের উত্তর, তাহলে আমি ভয়েসের মাধ্যমে আপনাদের উত্তর দিয়ে দেব। সো আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন। তো অনেকে আমাকে বলেন যে ভাই আপনি আমার ভিসাটা করে দেন। সো আমি দুঃখিত, আমি ভিসার কাজ করি না। সো আপনারা ভালো কোনো মানুষ দেখে, অফিস দেখে আপনারা ভিসার প্রসেসিং করতে পারেন। আমি শুধু আমার অবসর সময়ে এবং যখন সময় পাই তখন আমি আপনাদের জন্য 2-1টা ভিডিও বানাই। এটাও আবার সপ্তাহে 1টা বা 2টা ম্যাক্সিমাম আমি ভিডিও দেই। সুপ্রিয় দর্শক, ভিডিও শেষ পর্যায়ে আমি আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। আপনারা যারা কাজাখস্তানে আসতেছেন বা আসবেন সামনের দিকে, সো আপনাদের অনেকেই প্রশ্ন থাকে বেতন কেমন হয়, কাজ কেমন হয়। সো আমি প্রায় ভিডিওতেই বলে থাকি সবসময়, এইখানে কাজাখস্তানে বেশিরভাগ মানুষেরা কনস্ট্রাকশনের কাজ করে। কনস্ট্রাকশনের কাজগুলা বিভিন্ন ধরনের হয়ে থাকে। বিল্ডিংয়ের কাজ আছে, বিভিন্ন কোম্পানিতে কাজ আছে, কারখানাতে কাজ আছে। তো এইগুলা বিভিন্ন ধরনের কাজ আপনাদের যদি করার মন মানসিকতা থাকে আপনারা করতে পারবেন, এবং এইখানে মোটামুটি 40-50 হাজার টাকা আপনারা যে কোনো কাজ করলে পাবেন। হয়তো আপনারা যদি দক্ষ থাকেন, কোনো বিষয়ে কাজকর্ম ভালো জানেন, তাহলে হয়তো আরও বেশি ইনকাম করতে পারবেন। এইটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই আপনি কত করতে পারবেন না করতে পারবেন। সো আপনারা বেশি টাকাও ইনকাম করতে পারবেন, আবার কাজে কাজে
পার্থক্য আছে আর কি। আপনারা যদি ভালো কাজ করেন বেশি টাকা কম, এবং আরামের কাজ করলে অল্প টাকা পাবেন। সো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এবং অনেকেই বলেন যে কাজাখস্তানের ওই ভাষা, কোন ভাষায় কথা বলে মানুষ? কাজাখস্তানের ভাষা হচ্ছে কাজাক ভাষা, এবং রাশিয়ান ভাষা দ্বিতীয় ভাষা হিসেবে এখানে অনেক জনপ্রিয়। সো আপনারা যদি এই কাজাখস্তানে আসেন, আপনারা রাশিয়ান ভাষাটা টুকটাক জেনে আসতে পারেন। সো রাশিয়ান ভাষাটা জানলে কি হয়, আপনারা সাবেক সোভিয়েত ইউনিয়নের যতগুলা দেশ আছে সবগুলা দেশেই আপনারা রাশিয়ান ভাষায় কথা বলতে পারবেন। যেমন রাশিয়া, ইউক্রেন, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, বেলারুশ, তারপরে আরও কিছু দেশ আছে, ইউরোপেরও কিছু দেশ আছে, সেইখানে রাশিয়ান ভাষা চলে। সো আপনারা রাশিয়ান ভাষাও দেখতে পারেন, শিখতে পারেন। এবং আমার ফেসবুক পেজেও রাশিয়ান ভাষা নিয়ে কিছু ভিডিও আছে, আপনারা সেইগুলোও দেখতে পারেন। ভিডিও শেষ পর্যায়ে আমার ফেসবুক পেজের নাম দিয়ে দেব, আপনারা সেইখানে দেখতে পারেন। সো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি শেষ পর্যায়ে আমি চলে এসেছি। শেষ পর্যায়ে আমি আবারও বলতেছি, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।